নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এই চ্যানেলে। তো শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প শুরু হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন বা এনজেপি স্টেশন থেকে। আজকে আমাদের গন্তব্য দার্জিলিংয়ের খুব কাছাকাছি একটি অফবিট প্লেস, তিনচুলের উদ্দেশ্যে। তিনচুলে একটি শান্তিপূর্ণ পাহাড়ি গন্তব্য। এটি একটি ছোট্ট পাহাড়ি গ্রাম যা তার শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। তিনচুলে শব্দের অর্থ তিনটি চুলা, যা এসেছে এলাকার চারপাশে তিনটি পাহাড়ের শীর্ষ থেকে। এই পাহাড়গুলো দেখতে ঐতিহ্যবাহী চুলার মতো। সবুজ অ্যালপাইন অরণ্যে ঘেরা এই গ্রামটি অসংখ্য মনোরম স্থান প্রদান করে। তিনচুলের অনন্য প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এখানকার দৃশ্যাবলী এতই সুন্দর যে আপনি এখানকার প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন। অ্যালপাইন বন, পাহাড়ের শীর্ষ এবং শান্তি পরিবেশ সব মিলিয়ে তিনচুলে এক পরম স্বর্গীয় স্থান। 1990-এর দশকে WWF এর সহায়তায় একটি ইকো ট্যুরিজম উদ্যোগ নেওয়া হয়েছিল, যা তিনচুলেকে একটি টেকসই ভ্রমণ গন্তব্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল। তো তিনচুলেতে আমরা উঠেছিলাম আমাদের একটি হোমস্টে, রাধা স্বামী হোমস্টেতে। এই হোমস্টেটি অত্যন্ত সুন্দর। তিনচুলের সম্বন্ধে যাই বলবো তাই একটু কম হয়ে যাবে। তিনচুলের প্রাকৃতিক সৌন্দর্য শুধু চোখের শান্তির জন্য নয়, এটি মনকেও প্রশান্তি দেয়। এই পাহাড়ি গ্রামে আপনি পাবেন প্রাকৃতিক সুর, পাখির গান এবং হালকা হাওয়ার মৃদু শব্দ। হোমস্টের ভেতরটাও ছিল খুব সুন্দরভাবে সাজানো, এবং এই হোমস্টের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চেক করতে পারেন এবং অবশ্যই আপনাদের ভালো লাগলে বুক করতে পারেন। হোমস্টের সামনেই ছিল একটা খোলা বারান্দা এবং চারিপাশে দুদিক থেকে রুমস, এবং একটু এগিয়ে আসলে খোলা একটা জায়গা এবং তার সামনে একটা ইনফিনিটি ব্যালকনি আপনারা বলতে পারেন, যেখান থেকে খুব সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছিল। খাবার খাওয়ার পর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম চারিপাশটা একটু ঘুরে দেখে নেওয়ার জন্য। আপনারাই দেখে নিন। ছোট্ট এই গ্রামটিতে মেঘের আনাগোনা এতই সুন্দর, যেটা আপনাদেরকে দেখাবো ছোট্ট একটি টাইম ল্যাপস ক্লিপের মাধ্যমে। তো আসুন দেখা যাক। এই ক্লিপটি দুপুরের পর তোলা হয়েছে এবং দেখবেন কি সুন্দর চারিপাশের রংটা বদলে যাচ্ছে। তো যাই হোক, পরের দিন সকালে আমরা গেছিলাম আশেপাশের কিছু দ্রষ্টব্য স্থান দেখে নেওয়ার জন্য। তিনচুলে আশেপাশে দেখার মতো জায়গাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অবশ্যই প্রথমে তিনচুলে ভিউ পয়েন্ট, ডেলো পার্ক এবং লাভার্স মিট ভিউ পয়েন্ট। আমরা তিনটেই দেখেছিলাম। আসুন আপনাদেরকেও দেখিয়ে নিই এক এক করে তিনটে। তিনচুলে থেকে এই তিনটি দ্রষ্টব্য স্থান যাওয়ার পথে অপূর্ব আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। যাওয়ার পথের এই দৃশ্য অবশ্যই আপনার মন কেড়ে নেবে। আসুন দেখে নিন আপনারাই, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমরা আঁকাবাঁকা পথ ধরে চলতে লাগলাম এবং অজানা এক চায়ের বাগানের কাছে এসে দাঁড়ালাম, এবং যথারীতি আমাদের গাইড কাম ড্রাইভার আমাদের বললেন এটি তিনচুলে ভিউ পয়েন্ট নামে বিখ্যাত, অনেকে এটিকে তাকদা ভিউ পয়েন্টও বলে। তো যাই হোক, এখান থেকে
মনোরম কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখে আমাদের সবার মন ভরে গেল। এই ভিউ পয়েন্টের একটা বিশেষত্ব হচ্ছে এখান থেকে পুরো 180 ডিগ্রি আপনারা ভিউ পাবেন। এই ভিউ পয়েন্টের আশেপাশে আছে এখানকার মানুষদের দ্বারা পরিচালিত কিছু ছোট ছোট দোকান, যেখানে আপনারা বিস্কিটস, স্ন্যাক্স, চিপস, কোল্ড ড্রিঙ্কস, জল এসব পেতে পারেন এবং আপনাদের রিফ্রেশ করতে পারেন। এখান থেকে ভিউটা এতটাই সুন্দর যে আমরা ড্রাইভারকে বলেছিলাম যে গাড়িটা নিচে পার্ক করে দিতে, এবং আমরা এই জায়গাটা নিজের পায়ে হেঁটে এবং এই সিনগুলো দেখতে দেখতে নিচে যেতে চেয়েছিলাম। আপনারাও আসুন এই ভিডিওর মাধ্যমে দেখে নিন চারিপাশের দৃশ্য। যেতে যেতেই রাস্তার পাশে আরও একটি চা বাগান দেখে আমরা থাকতে না পেরে ড্রাইভারকে দাঁড় করিয়ে দিয়েছিলাম এবং নিজের পায়ে হেঁটেই চা বাগানের ভেতরে অনেকটা যাওয়ার চেষ্টা করেছিলাম এবং দেখেছিলাম কি অসাধারণ এখানকার প্রকৃতি, কি অসাধারণ এখানকার হাওয়া বাতাস। সত্যি বলছি বন্ধুরা, যদি 2-3 দিনের জন্য এরকম একটা জায়গা থেকে ঘুরে আসা যায় তাহলে মনটা অনেকটাই শান্ত হয়। আমাদের দৈনন্দিন এই ব্যস্ততা থেকে জীবন একটু হলেও ছুটি যায় এবং শান্তি চায়। চা বাগানের ঠিক বাইরেই ছিল এখানকার এক স্থানীয় দিদির একটি ছোট্ট দোকান। দোকানের মধ্যে চা, কফি, ম্যাগি এবং মোমো সবই অ্যাভেলেবেল ছিল। তো আমরা চা বাগানের ঠিক বাইরে এসেই এনার কাছে চা এবং ম্যাগির অর্ডার দিয়ে দিলাম। চায়ের স্বাদ অত্যন্ত ভালো ছিল এবং এই দিদি দোকানের বাইরে কিছু চায়ের প্যাকেট রেখে চাও বিক্রি করছিলেন এবং আমরা বাড়িতে সেগুলো নিয়ে এসেছিলাম এবং চাগুলো যথেষ্ট ভালো ছিল। আপনারাও এরকম লোকাল স্থানীয়দের কাছে কেনাকাটা করতে পারেন। এতে কি হয়, এনাদের উৎসাহ বাড়ে এবং কিছু রোজগারও হয়। ঠিক এরপরে আমরা চলে গেছিলাম লাভার্স মিট ভিউ পয়েন্ট দেখতে। আসুন আপনারাও দেখে নিন এত উচ্চতা থেকে তিস্তা নদীর মিলনস্থলকে ঠিক কেমন লাগে।
আমাদের পরের গন্তব্যস্থল ছিল ডেলো পার্ক। এটা একটা খুব সুন্দর সাজানো গোছানো একটি পার্ক এবং এটা মেনলি টুরিস্টদের কাছে খুব জনপ্রিয় প্যারাগ্লাইডিংয়ের জন্য। বলতে পারা যায় এটি একটি আইডিয়াল প্যারাগ্লাইডিং স্পট। যেমন আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে, অসংখ্য মানুষ এখানে এসে, অসংখ্য টুরিস্ট এখানে এসে প্যারাগ্লাইডিংয়ের মজা নিচ্ছে। এখানে ডেলো পার্কের ঠিক বাইরেই অনেক কটা এজেন্সি রয়েছে যারা কিছু মূল্যের বিনিময়ে প্যারাগ্লাইডিং করিয়ে থাকে। আপনাদেরও যদি উইশ লিস্টে প্যারাগ্লাইডিং থাকে তবে অবশ্যই আপনারা প্যারাগ্লাইডিং এখানে করে দেখতে পারেন। এখান থেকে হেঁটে ঠিক ওপর দিকটাই গেলেই আপনারা ডেলো পার্কের মধ্যে একটি গভর্নমেন্ট পরিচালিত একটি গেস্ট হাউস পাবেন। প্রায়র বুকিং করে রাখলে সেখানে থাকাও যায়, এরকম আমি খবর পেয়েছিলাম। এবং ওপরে গেলে হর্স রাইডিংয়েরও ব্যবস্থা আছে। এবং এই পার্কটা খুব সুন্দরভাবে মেনটেন করা একটি জায়গা, যেটা দেখলাম লোকাল টুরিস্টরা মেনলি পিকনিক স্পট হিসেবেই ব্যবহার করে থাকেন। পথের ক্লান্তি ভুলে কিছুক্ষণ নিজের সঙ্গে কাটানোর জন্য এটি আইডিয়াল একটি স্থান বলেই আমার মনে হয়েছে। অনেককেই দেখলাম আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে নানা রকম খেলাধুলা করতে, এবং অনেককেই দেখলাম কিছু না করে ছোট্ট ছোট্ট এই বেঞ্চগুলোর মধ্যে বসে কিছুটা সময় নিজের সঙ্গে কাটিয়ে নিতে। রাস্তার ঠিক পাশেই থাকা অসম্ভব সুন্দর একটি মনেস্ট্রির কিছু ছোট্ট ক্লিপস আপনাদের জন্য রইল।
আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন বন্ধুরা, টাটা আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।